হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি চিংড়ি মাছের থক্কু রেসিপি। এই রেসিপিটা চিংড়ির মালাইকারির থেকেও খুবই সুন্দর স্বাদ হয়। আজকের এই ভিডিওটা দেখে নেওয়া যাক সম্পূর্ণটা। সর্বপ্রথম কড়াইয়ে নিয়ে নিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটাকে আমরা এখানে 50% গরম করে নেব। যাতে তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে এবার তেলের মধ্যে ভেজে নাড়াচাড়া করে লালচে ব্রাউন করে ভেজে নেব। সুন্দরভাবে দেখুন পেঁয়াজটা লালচে হয়ে আসছে। এই পর্যায়ে পেঁয়াজটা যখন লালচে হয়ে আসবে সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কয়েকটি মশলা। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি এখানে আদা এবং রসুনের পেস্ট প্রায় 1 চা চামচ পরিমাণে। এই দুটি মশলা দেওয়া হয়ে গেলে ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটার সঙ্গে একটু আদা এবং রসুনগুলোকে কাঁচা গন্ধটাকে নাড়াচাড়া করে যখন আদা এবং রসুনের পেস্টটা চলে যাবে সেই পর্যায়ে আমরা কষিয়ে নেব। ভালোভাবে নুন এবং আদা রসুন দিয়ে দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কয়েকটি মশলা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো 1 চা চামচ পরিমাণে। এখানে আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে। এই কয়েকটি মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। সুন্দরভাবে সমস্ত রকমের মশলাগুলোকে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে একটা বড় সাইজের কুচিয়ে নেওয়া টমেটোটা দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে টমেটোটা গলে আসা পর্যন্ত কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার সময় যদি জলের প্রয়োজন হয় অল্প অল্প জল দিয়ে কষিয়ে নেবেন। যখন দেখবেন কষিয়ে নেওয়ার পর তেল বেরিয়ে আসছে সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁচা চিংড়ি মাছটা কিন্তু আমি কোনো রকম ভেজে নিইনি হলুদ নুন দিয়ে, চাইলে আপনারা ভেজে নিতে পারেন। এখানে আমি কাঁচা চিংড়ি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে দিয়ে দিলাম 500 গ্রাম চিংড়ি। এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে চিংড়িটাকে কষিয়ে নেব মশলাগুলোর সঙ্গে। সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি অল্প একটু ঝালের জন্য 2টো গোটা কাঁচা লঙ্কা দিচ্ছি যাতে ঝালটা ব্যালেন্স হয়। আপনারা চাইলে কাঁচা লঙ্কাগুলো চিড়েও দিতে পারেন ঝালের জন্য। ভালোভাবে লঙ্কাটা দিয়ে আবারও নাড়াচাড়া করে কষিয়ে নেব। সুন্দরভাবে কাঁচা লঙ্কাটা দিয়ে চিংড়ি মাছটাকে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের মধ্যে ধনেপাতা যদি দেওয়া যায় খেতে যা দুর্দান্ত হয় সেটা খেলেই বুঝতে পারবেন। ধনেপাতাটা ছড়িয়ে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আবারও কষিয়ে নিচ্ছি। এবার আমরা অনবরত কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটো গলে আসছে এবং আমাদের চিংড়ি মাছটার মধ্যে ভালো স্বাদ হয়ে যাচ্ছে, তেলটা যাতে বেরিয়ে আসে সেই পর্যন্ত আমরা কষিয়ে নেব। চিংড়ি মাছটা কষিয়ে নেওয়ার সময় 4 থেকে 5 বার জল দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি যাতে চিংড়ি মাছের মধ্যে আলাদাই একটা স্বাদ আসে। দেখুন তেলও বেরিয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো 1 কাপ জল দিয়ে ভালোভাবে চিংড়ি মাছটাকে এবার অ্যাডজাস্ট করে দেব। চিংড়ি মাছটা এবার আমি ফুটতে দেব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। আমি ঢাকা দিয়ে এবার ফুটতে দিয়ে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পর ঢাকা খুললাম। দেখুন ঝোলটা পুরোপুরি শুকিয়ে গেছে এবং চিংড়ি মাছের থক্কু এরকমই ঝোল থাকে, পুরো গ্রেভি মতো হয়। আশা করি এই সহজ অ্যান্ড সিম্পল একটা রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আজকের এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।